আমি বর্তমানের প্রেক্ষাপটে মানে ঈদুল আজহার আগে আগে যে হাদিস দুটো বলা খুবই জরুরি মনে করে আমি হাদিস দুটো আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে সাহাবীরা, তোমরা জুব্বুল হুজুন থেকে পানা চাও। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুব্বুল হুজুন কি? আল্লাহ রাসূল বললেন, জুব্বুল হুজুন হলো জাহান্নামের একটা ময়দান, যেই ময়দানের কাছ থেকে জাহান্নাম দৈনিক 400 বার পানা চায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জুব্বুল হুজুনে কারা যাবে? আল্লাহ রাসূল বললেন, লোক দেখানো ইবাদতকারী আলেমগণ। অতএব বাজান বুঝুন, বর্তমান জামানার মধ্যে লোক দেখাবার জন্য কত রঙ্গ ঢঙ্গ করে ইসলামকে বিকৃত করে, ইসলামের আইনকে বিকৃত করে নানাভাবে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আর যত প্রকার সুযোগ সুবিধা অসহায় গরিব মিসকিনদের মধ্যে আছে, সুযোগ সুবিধা ধীরে ধীরে বাতিলের পথে। সম্মানিত হাজরিন, তাহলে যে আলেম লোক দেখানো ইবাদত করে, তিরমিজি শরীফের হাদিস, সেই হাদিসের মধ্যে এত বড় একটা জুব্বুল হুজুনের সুসংবাদ দিলেন কাদেরকে? ওটা হলো যে আলেম লোক দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, এই প্রেক্ষাপটে আলেমদের অবস্থা কেমন হবে? শেষ সময় অনেকেই আবার বলতেছেন ইমাম মাহদী আসার সময় হয়ে গেছে। আমি কোনো এক ভিডিওয় বলেছি, আজ থেকে 1000-5000 বছর পরেও ইমাম মাহদী আসার কোনো সুযোগ না। বাজান একটা হাদিস বলি, আর একটা হাদিস বলি, আমি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত হাজরিন, সেই হাদিসটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ভবিষ্যতে মানুষের সামনে এমন এক সময় আসবে যখন নাম ছাড়া ব্যতি রেখে ইসলামের আর কিছুই অবশিষ্ট থাকবে না। কোরআনের অক্ষর ব্যতীত আর কিছুই থাকবে না। তাদের মসজিদ সমূহ বাহ্যিক দিক দিয়ে জাঁকজমকপূর্ণ হবে, কিন্তু প্রকৃতপক্ষে হেদায়েত শূন্য হবে। তাদের আলেমগণ হবে আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট, আর তাদের তরফ হতে দ্বীন সম্বন্ধে ফিতনা প্রকাশ পাবে। অতঃপর সেই ফিতনা তাদের দিকেই প্রত্যাবর্তন করবে। বাইহাকি শরীফের হাদিস। ইসলামের নাম থাকবে, আসলে ইসলাম থাকবে না। ভালো করে বুঝেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে ইসলামের নাম থাকবে, কিন্তু ইসলামের মধ্যে যে জিনিসগুলো আছে যেগুলো থাকবে না। কোরআনও থাকবে, কিন্তু অক্ষর ছাড়া কোরআনের উপর আমল করা ব্যক্তি থাকবে না। এ বাবা, কোন সময় সেটা হবে? যেই সময় মসজিদগুলো জাঁকজমকপূর্ণ হবে, যেই সময় মসজিদগুলো জাঁকজমকপূর্ণ হবে, মনে হয় এটা দেখে বোঝা যায় এই সময়টাই মসজিদগুলো হলো এখন জাঁকজমকপূর্ণ, কিন্তু প্রকৃতপক্ষে হেদায়েত শূন্য থাকবে। হেদায়েত থাকবে না সেখানে, হেদায়েত থাকবে না। আল্লাহ রাসূল বলে গেছেন, এ কথা সত্য। প্রকৃতপক্ষে হেদায়েত শূন্য হবে। তাদের
আলেমগণ হবে যারা মসজিদের মধ্যে সব সময় লিপ্ত থাকে, মসজিদের সঙ্গে আলেমগণ যারা লিপ্ত থাকে তারা আসমানের নিচে সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি হবে। তাদের তরফ হতে দ্বীন সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে ফিতনা প্রকাশ পাবে এবং অবশেষে সেই ফিতনার কবলে তারা নিজেরাই পড়ে যাবে। বাজান আমার, চিন্তা করে দেখেন আল্লাহ রসুলের কথাটা বর্তমান জামানায় কতটুকু সত্য হতে পারে, একটু বিবেক বুদ্ধি খাটাইয়া দেখেন। বাজান আমার, আজগুবি শরীফ দিয়ে বাংলাদেশের জমিন ভরা, ওয়াজ করতেছে, কোরআন নাই হাদিস নাই, আজগুবি শরীফের বয়ান দিয়া দিয়া কিসসা কাহিনী দিয়া সারাইতেছেন। বাজান হাদিস দুটা বললাম, একটু চিন্তা করে দেখেন এই পর্যায়ে আসে কুরবানির সময় এসে আলেমদের মধ্যে যেইভাবে কাদা ছোড়াছুড়ি হয়ে গেছে, যেইভাবে মসজিদগুলোর থেকে গরিব দুঃখী অসহায় অভাবগ্রস্ত লোকগুলোকে মাহরুম করা হচ্ছে এবং কোন মসজিদ থেকে ভালো ভালো দেওয়া হচ্ছে, কিন্তু ভালোর পরিমাণটা এত কম। আল্লাহ রসুল বলেছেন এজন্য যে সেখানে হেদায়েত থাকবে না, আর ওইখানের আলেমগণ হবে নিকৃষ্টতম। তাদের থেকে ফিতনা, মানে দিনের মধ্যে ফিতনা শুরু হবে, আর অবশেষে ফিতনাটা তাদের উপরেই পড়বে। এ বাজান, কি বুঝলেন হাদিস? বাইহাকি শরীফের হাদিস। বুঝে থাকলে নিজের ব্রেন মগজ দিয়ে একটু চিন্তা করে দেখেন এই সময়টা আপনার সামনে উপস্থিত কিনা, যেই সময় আমাদের মতো আলেমেরা গরিব দুঃখী অসহায় মানুষদেরকে ঠগাবার জন্য কুরবানি করতে গিয়ে গোস্ত টানাবার কত কৌশল তারা অবলম্বন করতেছে। এ ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, ভালো করে হাদিস দুটো যদি আপনি মনে রাখতে পারেন, চিনতে পারবেন কোন আলেম আল্লাহওয়ালা, কোন আলেম তাকওয়াওয়ালা, কোন আলেম ঈমান ইখলাস নিয়ে ইবাদত বন্দেগী করে। যেহেতু এখানে বলছেন ওই মসজিদ জাঁকজমকপূর্ণ হবে, মসজিদ থাকবে হেদায়েত শূন্য, লোকের অভাব হবে না, মসজিদে লোক পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু হেদায়েত শূন্য, সেখানে হেদায়েত থাকবে না। ওয়াহিয়া খারাবুন মিনাল হুদা, ওখান থেকে খারাপ জিনিস প্রকাশ পাবে, আর হেদায়েত শূন্য হয়ে যাবে, ওখানে হেদায়েত থাকবে না। বাজান আমার, হাদিস দুটো বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন ছিল, কিন্তু দুঃখের বিষয় বাজান, এই জামানায় অনেক সত্য জানার পরেও অনেক কষ্ট করে বুকে পাথর চাপা দিয়ে রাখতে হয়, বলা যায় না। সম্মানিত হাজরিন, হাদিস দুটো বললাম, একটু চিন্তা ফিকির করেন, হেদায়েত শূন্য কেন আজ মসজিদ জাকজমক হচ্ছে, লোকজন হচ্ছে, তারপরে হেদায়েত শূন্য, এবং সেখানকার আলেমগণ হচ্ছেন তাদের থেকেই দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে ফিতনা প্রকাশ পাবে এবং অবশেষেই ফিতনাটা তাদের উপরেই যা পড়বে। যাই হোক, হাদিস দুটো বললাম এমনিতেই কুরবানির আগে, যাতে আরো কুরবানি যারা করবেন এবং মাংস যারা বন্টন করবেন তারা যেন ভালোভাবে চিন্তা ফিকির করে করেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।